আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে, তার জন্য শুকরিয়া। আমার নতুন পুরাতন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন বা দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে বসেন। আপনাদেরকে আবারও স্মরণ করে দিতেছি ওই গানের কথার মতো, তুমি এসেছিলে নীরবে। তো আপনারা নীরবেই আসেন, নীরবেই আবার চলে যান। আজকে আমাদের এখানে জুম্মাবার, আপনাদের সবাইকে জুম্মা মোবারক জানাই। তারপরে বলেন, বাংলাদেশে তো জুম্মার দিন অনেক কাজ থাকে। আমাদের এখানেও যারা মুসলমান আছে তারা এখানে একটা সাপ্তাহিক ঈদ মনে করতে হবে। যারা খ্রিস্টান তারা রবিবার, যার যে দিনে সুবিধা আছে ওই দিনটাকে সাপ্তাহিক ঈদ মনে করে। এখানে আমি আজকে আমার হাজব্যান্ডের বন্ধ আছে, তো ভাবলাম যে আমাদের পানি শেষ হয়ে গেছে, পানি আনতে যাইতে হবে। তো এই বোতলগুলো ওয়াশ করে নিলাম ভিনেগার আর একটু দিয়ে। এখন জুম্মার পরে আল্লাহ যদি বাঁচায়, আজকে যাক বা কালকে যাক, আমি রেডি করে রাখছি। এগুলি ফিল আপ করে আনি অনেক পানি ওয়ালমার্টের থেকে, আর মাঝে মধ্যে আবার অর্ডার করেও আনি। অর্ডার করে আনলে একটা বোতল দিবেন, ওইটা 7.99 আসবে আর এমনি আসে 2.99 করে। নিউ ইয়র্কের পানিগুলো খুব ভালো ছিল, আমরা সিঙ্গের পানি খাইতাম, কিন্তু এখানে এসে পানি খাওয়া যায় না, সেই জন্য বোতল কিনতে হয়। এখানে আমি একটু গরু মাংস ভিজাইতেছি কোরবানির রান্না করার জন্য। চলেন অন্যান্য কাজগুলো করি, আপনাদের মাঝে একটু শেয়ার করি। যাই করি প্রতিদিন আমাদের সাথে ডেলি ব্লগে আমরা যা করি তার কিছু অংশ আপনাদেরকে তুলে ধরি। যদি আমার ভিডিওগুলো কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন। এভাবে আপনাদের একটা কমেন্টে আমার কাজ করার অনেক উৎসাহ দেয়। জানেন, সকালে ঘুম থেকে উঠেই আমি আগে আপনাদের আমার কমেন্টগুলি দেখি, কে কমেন্ট করছে, কয়টা লাইক হয়েছে। জানেন, বাচ্চাদের মতো তখন আমি এত আনন্দিত হই, বিশ্বাস করবেন না। আমার বাসায় মাংসের মধ্যে অনেক আলু খায়, বেশিরভাগই আমি মাংস রান্না করি আলু দিয়ে, অন্যান্য কিছু দিয়েও করি, ডাল টাল দিয়েও করি, বাট আলুটা বেশি পছন্দ করে। কার কার আলু পছন্দ কমেন্টে জানাইন। আলুর খোসা টোসা এগুলি সবগুলো এখন গাছের গোড়াতে দিয়ে দিব। এটা একটা সার, যাদের গাছ আছে তারা এগুলি ফেলবেন না। কাটতেই তো যায় সব কিছু, সময় তো বই রান্না করতে তার বেশিক্ষণ লাগবো না। গাছে উঠতে উঠতে সময় লাগে সবচেয়ে বেশি। মাংসটা নামাইলে, এই যে মাংস নামাইলে মানে ফ্রিজটা একটু খালি হইব না, উল্টা ফ্রিজ আরো জাগা হয় না। সবজি দিয়ে এই ফ্রিজ ভর্তি, জানি না জামাইকে তোমার তিনটা তোমার ফ্রিজ, তারপরে তোমার হয় না, তোমার আর কত লাগবে। আমি সবজি সংরক্ষণ করে রাখি, আমরা তো একটা সবজি না আরো কত কিছু রাখি ফ্রিজের মধ্যে, তাই না? আচার আছে, নারিকেল আছে, ফিটা আছে, এটা আছে, কাবাব আছে, কত কিছু রাখি ফ্রিজের মধ্যে। তারপরে তো সামারের সবজি, তারপরে বিভিন্ন ধরনের গুঁড়া মাছ টাছ রাখি, নিজস্ব আবার মাছ আছে। দাঁড় কমে গেছে, একটু দাঁড় দিয়ে নি। আজকে গরু মাংসটা আমি মশলা কষায় রান্না করতেছি, যে ভাবলাম যে সময় আছে তাহলে একটু মশলা কষায় রান্না করি। বিসমিল্লাহ, আদা রসুন যা যা দেওয়ার সবাই জানি, দিয়ে মশলা কষাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আমার কোনো মাংস এত প্রিয় না, গরু মাংস যত প্রিয়। গরু মাংস বাসি হইলেও মজা লাগে। তারপর আমার হাঁসের মাংস,
হাঁসের মাংস শীতকালেই বেশি মজা লাগে। ভালো করে উপর নিচে মশলাগুলো মিক্স করে দেবেন। ঢাকা দিয়ে দেবেন, কষতে থাকুক। আমার এক বোন দেখতে চাইছে আমি কিভাবে সংরক্ষণ করি। আপু তোমার জন্য এটা, এখানে আমি একটু গরম পানি করে নিচ্ছি আর একটু হালকা তেল দিচ্ছি, আর এটার মধ্যে কালারটার জন্য নষ্ট না হয় একটু লবণ দিয়ে দিব। এই যে এখন সিমগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। বলক আসলেই নামায় ফেলবো, সিমের কালারটাও ঠিক থাকবে। অনেকে বলে কাঁচা রাখে, আমি কাঁচা রাখছিলাম কিন্তু আমি দেখি গন্ধ করে, সেই জন্য একটা ভাপ দিয়ে রাখলাম। আপনি পরে ভর্তা বানায় খান বা মাছের সাথে দিয়ে যে যেটার সাথে খান ওইভাবে করতে পারেন। আর এই যে আমার সিমটা বলো পেশা করছে, আমি এখন নামায়া ফেলবো। নামায় আপনি ফ্রিজে ঠান্ডা পানি দিয়েও দিতে পারেন বা সিঙ্গের ঠান্ডা পানি দিয়ে। আমাদের এই দেশের পানিগুলো তো অনেক ঠান্ডা থাকে, আমি সিঙ্গের পানি দিয়েই ওয়াশ করবো। এটা যেই বোনটা অনুরোধ করছে তার জন্য না, যারা নতুন গৃহিণী আছেন, অনেক সময় সবজিগুলো যখন সস্তা পান তখন কিনা এইভাবে সংরক্ষণ করে রাখলে স্বামীর টাকা আয় হইব, আয় করার কোনো লাভ নাই। যা পারেন খরচ করে যান। সরি, আমি দুষ্টামি করলাম। এখন আমি একটু ঠান্ডা পানি দিয়া বা ফ্রিজের আইস দিয়েও আপনি এটা করলে সেই কালারটা সেম থাকে। আর জাস্ট একটা স্টিম করলেন। আরে মাংসটা দেখি আমার কি অবস্থা। কি সুন্দর কালার আইসে, দেখছেন কিনা? যখন কালার আসা যাবে, তেল উপরে ভাইসা যাবে, তখন আমি পানি দেব। টমেটো কুচা দিতেছি আরো টেস্ট হওয়ার জন্য। এটা অপশনাল, কেউ যদি না খান দিয়েন না। পানি দিয়ে দিতেছি। এই যে আমার মাংসটা এখন হয়ে গেছে। এখন আমি কি দিতে জানেন আপনারা? একটা পাশের বাসা বোন একটা লেবু দিছিল, স্মেল আলা, সিলেটিরা জানে এটা সাতকরা টাইপের ওয়ান খায়, এটা আমি দিয়ে দিছি। আগে দিইনি এই কারণে, বেশি আগে দিলে তিতা হয়ে যাব, সেই জন্য দিইনি। আর দিব আমার হাতের বানানো গরম মশলার গুঁড়া। আর আমার প্রিয় কাসুরি মেথি একটু দিয়ে দিব। হয়ে গেল আমাদের রান্নাটা। চলে আসেন আপনারা আমার বাসায়। আমার বাসায় বাসি তরকারি গরম করার ডরে খাওয়া হয় না, এই আমি বাইরে করলে তা একটু জোর করে দেই, আর খাইতে চায় না। আমি অনেক তরকারি রান্না করি না, প্রতিদিনই একটা না একটা কিছু রান্না করা হয় আমার, সেটা ভাজি হোক, ভর্তা হোক, যেটাই হোক। এই যে মাংসের তরকারি নিচ্ছে, আর সেই যে সাতকরার লেবুর টুকরাটা, যেটা আমার জামাইও খাইয়া পছন্দ করবো না, তিতা তিতা লাগবে, তো আমার কাছে খুবই ভালো লাগে। একটু মাখায় নিব। ডাল দিয়ে রান্না করেন, গুঁড়া মাছের সাথে করেন, অনেক মজা লাগে।
যারা না খায় তাদের জন্য এটা ভালো লাগবে না। আমাদের বেশিরভাগই রাত্রের দিকে ভাত খাওয়া হয়, রাত্রে কি মানে মাগরিবের পরে আর খাওয়া হয়। আজকে সবাই মতো বেশি খিদা লেগে গেছে। বিসমিল্লাহ। কোরবানি মাংস তো এমন মজা, যে যত কথা কর না কেন গরু মাংসের উপরে কোনো মাংসই নেই মনে হয়। আমরা একটু ঝোল রাখি, পরের দিন আমার জামাই পরোটা বা ডিম চিতল বানিয়ে দিলে খুব মজা করে খায়। আমার সাত করে রেখে তারা এত ভালো লাগে। নাগামরিচ নিয়ে এলে আপুরা চলে আসেন। ফ্রিজে দুনিয়ার করলা ভাজি আছে, মাছের তরকারি আছে, লাউয়ের তরকারি আছে, কোনো কিছু আর বাইর করলাম না। মাংসটা তাজা রান্না করছে, আমি আর কালকে রান্না করবো না। বিসমিল্লাহ। তো ঠিক আছে আপুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। বলুন আপনাদের কাছে সাতকরা থাকলে সাতকরা দিয়ে মাংস রান্না করে খায়েন। যারা সিলেটি তারা তো খানে, অন্য দেশেদেরকেও বলতেছে অনেক মজা, অনেক মজা। আবার ডাল দিয়ে খাইলেও অনেক মজা, গুঁড়া মাছ দিয়ে রান্না করলে। যারা না খায় তারা তো না খাবে, আবার খায়া দেখেন একবার। বিসমিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।